নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে এলিভেন এক্সপেরিয়েন্স দ্য লাস্ট লিফ এর টেক্সট সি অর্থাৎ সি নাম্বার টেক্সটটি আমরা বিস্তারিত অনুবাদ সহ আলোচনা করতে যাচ্ছি। যেহেতু টেক্সটটি বেশ কঠিন, সেজন্য তোমাদেরকে প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং বুঝে টেক্সটটি সম্পর্কে কি বলা হয়েছে সেটি ভালো করে অনুধাবন করতে হবে। তাহলে আমরা শুরু করছি। ইন দ্য অ্যানশিয়েন্ট এরা অফ ফিউডাল জাপান, প্রাচীন যুগের সমাজতান্ত্রিক জাপানে অথবা প্রাচীন যুগের সামন্ততান্ত্রিক জাপানে। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, এরা মানে হচ্ছে যুগ, ফিউডাল মানে হচ্ছে সামন্ততান্ত্রিক বা সমাজতান্ত্রিক জাপানে। অ্যামিস্ট দ্য রেইন অব দ্য সামুরাই, সামুরাইদের শাসন আমলে অর্থাৎ সামুরাইদের রাজত্বকালে, সামুরাই হচ্ছে একটা জাতিগোষ্ঠীর নাম, এই সামুরাইদের রাজত্বকালে বা শাসন আমলে এ ইয়াং ওয়ারিয়র নেমড হিরোশি sought to reclaim his family's honor. হিরোশি নামক এক তরুণ যোদ্ধা তার পরিবারের সম্মান পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করেছিল। রিক্লেইম মানে হচ্ছে পুনরুদ্ধার করা, হিজ ফ্যামিলিজ ওনার অর্থাৎ তার পরিবারের সম্মান পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করেছিল। হিজ অ্যানসেস্টর্স রিনাউন্ড সোর্ড স্মিথস, তার পূর্বপুরুষরা যারা বিখ্যাত তলোয়ার নির্মাতা ছিলেন, অর্থাৎ তার যে পূর্বপুরুষ তারা কিন্তু তলোয়ার নির্মাণ করত, তলোয়ার বানাইতো এবং এই তলোয়ার বানিয়ে তারা খ্যাতি অর্জন করেছিল। হ্যাড ক্রাফটেড লিজেন্ডারি কাটানাস দ্যাট ওয়ার লস্ট টু টাইম, কিংবদন্তি কাতানা তৈরি করেছিলেন। কাতানা হচ্ছে এক ধরনের তলোয়ার যা সময়ের সাথে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ তার যে পূর্বপুরুষ তারা কাতানা নামে একটা বিখ্যাত তলোয়ার নির্মাণ করত, কিন্তু যেটি সময়ের সাথে হারিয়ে গিয়েছিল। ড্রাইভেন বাই হিজ লেগাসি, হিরোশি এম্বার্কড অন আ পেরিলাস জার্নি টু আনকাভার দ্য ট্রুথ, তার ঐতিহ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ঐতিহ্য মানে হচ্ছে তার যে পারিবারিক যে ইতিহাস, যে লিগাসি, যে ঐতিহ্য, এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে হিরোশি সত্য উদ্ঘাটনের জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিল। হিরোশি এম্বার্কড মানে শুরু করেছিল, পেরিলাস জার্নি মানে হচ্ছে বিপজ্জনক যাত্রা, টু আনকাভার মানে হচ্ছে উন্মোচন করার জন্য, উদ্ঘাটন করার জন্য, দ্য ট্রুথ মানে সত্যকে, তা মানে হচ্ছে হিরোশি সত্য উদ্ঘাটনের জন্য একটি বিপজ্জনক যাত্রা শুরু করেছিল। Along the way, he encountered a wise sensei who imparted ancient martial arts techniques and enlightened him about the ways of the samurai. Along the way মানে হলো পথে তিনি, he encountered a wise sensei, এক জ্ঞানী সেন্সাইয়ের সাথে সাক্ষাৎ করেন। হু মানে যিনি, ইম্পার্টেড অ্যানশিয়েন্ট মার্শাল আর্টস টেকনিক্স, যিনি তাকে প্রাচীন মার্শাল আর্ট কৌশল শিখিয়েছিলেন, অ্যান্ড এবং এলাইটেন্ড হিম অ্যাবাউট দ্য ওয়েস অফ দ্য সামুরাই, সামুরাইদের পথ সম্পর্কে জ্ঞান দান করেছিলেন। অ্যাজ হিরোশি ডেল্ট ডিপার ইন্টু দ্য শ্যাডোজ অফ হিস্ট্রি, হিরোশি যখন ইতিহাসের অন্ধকারে আরও গভীরভাবে প্রবেশ করল,
He unraveled a conspiracy that threatened the stability of the shogunate. তখন সে একটি ষড়যন্ত্র উদ্ঘাটন করল যা শগুনেটের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছিল। শগুনেট হচ্ছে একটা স্থানের নাম, এর যে স্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা এটি হুমকির মুখে ফেলেছিল, এমন একটা ষড়যন্ত্র সেই সময় করা হয়েছিল। উইথ হিজ আনম্যাচড sword skills and unwavering determination, Hiroshi fought against corruption and injustice, rallying a band of loyal comrades. তার অনুপম তলোয়ার কৌশল, আনম্যাচড অর্থ হলো অনুপম, sword skills হচ্ছে তলোয়ার কৌশল, আনওয়েভারিং ডিটারমিনেশন এবং অবিচলিত সংকল্প নিয়ে হিরোশি ফট অ্যাগেনস্ট অর্থাৎ লড়াই করেছিল কিসের বিরুদ্ধে? করাপশন, দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। রেলিং আ ব্যান্ড অফ লয়াল কমরেডস, এবং তার পাশে ছিল একদল বিশ্বস্ত সঙ্গী। লাওয়াল মানে কি? বিশ্বস্ত। কমরেডস মানে হচ্ছে সঙ্গী। In a climactic showdown, Hiroshi confronted the treacherous warlord, wielding his family's long-lost katana. In a climactic showdown অর্থ হলো একটি চূড়ান্ত সংঘর্ষে। হিরোশি কনফ্রন্টেড দ্য ট্রেসারাস ওয়ারলর্ড, হিরোশি বিশ্বাসঘাতক যুদ্ধবাজের মুখোমুখি হয়েছিল। ট্রেসারাস মানে কি? বিশ্বাসঘাতক। ওয়ারলর্ড মানে হচ্ছে যুদ্ধবাজ। তো যুদ্ধবাজের মুখোমুখি হয়েছিল কে? হিরোশি। উইল্ডিং হিজ ফ্যামিলিজ লং লস্ট কাটানা, তার পরিবারের দীর্ঘদিনের হারানো কাতানা ব্যবহার করে। উইথ আ সিঙ্গল স্ট্রোক হি স্ট্রাক ডাউন এভিল অ্যান্ড রেস্টোরড দ্য ব্যালেন্স টু দ্য ল্যান্ড। উইথ আ সিঙ্গল স্ট্রোক মানে কি? একটি মাত্র আঘাতে সে মন্দকে ধ্বংস করে। হি স্ট্রাক ডাউন এভিল, এভিল মানে কি? মন্দ। স্ট্রাক ডাউন মানে কি? ধ্বংস করা। রেস্টোরড ব্যালেন্স টু দ্য ল্যান্ড, দেশে শান্তি ফিরিয়ে আনে। হিরোশিস ভ্যালর বিকেম দ্য স্টাফ অফ লিজেন্ডস। হিরোশির এই বীরত্ব, ভ্যালর মানে কি? সাহসিকতা বা বীরত্ব, কিংবদন্তিতে পরিণত হয়েছিল। অর্থাৎ হিরোশি নিজেই কিংবদন্তি হয়েছিল তার এই বীরত্বের কারণে, তার এই সাহসিকতার কারণে। ইন্সপায়ারিং জেনারেশনস অফ ওয়ারিয়র্স অ্যান্ড লিভিং অ্যান indelible mark on Japanese history as a symbol of honor, loyalty, and the enduring spirit of the samurai. Inspiring generations of warriors মানে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। ওই যে হিরোশি যে সে তার সাহসিকতা দেখিয়েছিল, এটা প্রজন্মের পর প্রজন্ম যত যোদ্ধা জন্ম হয়েছে তাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল। অন জাপানিজ হিস্ট্রি অর্থাৎ জাপানের ইতিহাসে অ্যান ইনডেলিবল মার্ক মানে একটি অম্লান চিহ্ন রেখে গিয়েছিল। এ সিম্বল অব অনার, লয়ালটি অ্যান্ড দ্য এন্ডিউরিং স্পিরিট অব দ্য সামুরাই, সম্মান। অনার মানে কি? সম্মান। লয়ালটি আনুগত্য। দ্য এন্ডিউরিং স্পিরিট অব দ্য সামুরাই এবং সামুরাইদের অদম্য চেতনার প্রতীক হিসাবে। অর্থাৎ পুরো বাক্যটির অনুবাদ হবে হিরোশির বীরত্ব কিংবদন্তিতে পরিণত হয়েছিল, প্রজন্মের পর প্রজন্ম যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল এবং জাপানের ইতিহাসে একটি অম্লান চিহ্ন রেখে গিয়েছিল, সম্মান, আনুগত্য এবং সামুরাইদের অদম্য চেতনার প্রতীক হিসাবে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই টেক্সটটি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আরও দুটি টেক্সট রয়েছে, আমরা ধারাবাহিকভাবে
আলোচনা করব। অর্থাৎ টেক্সট সি আমরা শেষ করলাম, এরপর টেক্সট ডি এবং ই রয়েছে। আমরা পরবর্তীতে এটি বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।